কোনো কিছুকে নিষিদ্ধ করলে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের মনোযোগ আরো বেশি হয়। বুঝে নাই? মনোযোগ আরো একটু দেখি না জিনিসটা কি, জিনিসটা কি একটু বুঝি না। আমি জীবনে কোনোদিন কোন দলের দালালি আমি করি না, এই অভ্যাস আমার নাই। আল্লাহি আমি আমার বুকে হাত দিয়ে বলছি, আমি কোন দলের দালালি করি না। কিন্তু আমি একজন আলেম হিসাবে, একজন মুসলমান হিসাবে আমি বিশ্বাস করি জমিন আল্লাহর, আইনও চলার দরকার আল্লাহ। আমি মুসলমান হিসাবে বিশ্বাস করি একজন মুসলমান আল্লাহ ছাড়া কারো উপরে আস্থা বিশ্বাস রাখতে পারে না। আমি তাদের সাথে আছি যারা আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস রাখে। আমি তাদের সাথে আছি যারা আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চায়। আমি তাদের সাথে আছি। আমি তাদের সাথে আছি যারা নামাজকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চায়। আমি তাদের সাথে আছি যারা যাকাতকে রাষ্ট্রীয়ভাবে আদায় করতে চায়। আমি তাদের সাথে আছি যারা দুনিয়াতে সন্ত্রাস দুর্নীতিকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে চায়। কাগজে কলমে কত কিছুই থাকে। আচ্ছা আপনারা বলেন তো, ঘুষ খাওয়া কাগজে কলমে হালাল না হারাম? আসতে বলেন কেন? বৈধ না অবৈধ? কিন্তু ঘুষ আছে না নাই? কাগজে কলমে যৌতুক এটা কি হালাল না নিষিদ্ধ? কিন্তু যৌতুক বাংলাদেশে আছে না নাই? মদ খাওয়া, মদ খাওয়া কিন্তু আছে না নাই? দুর্নীতি আছে না নাই? ছাগল, এক ছাগলে সব শেষ। এক ছাগলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেছিলেন, আমার বাড়ির কাজের লোক পিয়ন এখন 400 কোটি টাকার মালিক। এই কথাকে আমি বলছি না মাননীয় প্রধানমন্ত্রী? আচ্ছা আপনার কাছে আমি জানতে চাই, একটা বাড়ির পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, একদিনে হয়েছে না ধীরে ধীরেই হয়েছে? তখন তো খবর নাই, বেনজির, যার কোনো কি নাই। একদিনে হয়েছে? একদিনে হয়েছে? কাগজে কলমে থাকলেই কোনো কিছু নিষিদ্ধ হয়ে যায় না। কারণ নিষিদ্ধ করতে হলে আগে মানুষের কি লাগে? মানুষের সমর্থন লাগে। যেমন আপনাদের মনে আছে বাংলাদেশে পলিথিন বন্ধ হয়েছে না? কথা কর না কেন? বাংলাদেশে মহামারী আকারে পলিথিন ছিল, কিন্তু পলিথিন যখন নিষিদ্ধ করা হয়েছে মানুষ এটাকে নিচ্ছে যে না এটা বন্ধ হওয়া দরকার। পলিথিন কি হয়ে গেছে? যদিও চুরিদারি করে বিক্রি করে, কিন্তু মূলত এটা নিষিদ্ধ, এটা মানুষ নিতে চায় না। আপনি ওই জিনিসকে নিষিদ্ধ করেন যেই জিনিস মানুষ চায়। আপনি মদ নিষিদ্ধ করেন, আপনি সুদ নিষিদ্ধ করেন, আপনি ঘুষ নিষিদ্ধ করেন, আপনার জন্য দোয়া আসবে কলিজা ভরা। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করায় বাধা দিয়েন না, নিশ্চিহ্ন হয়ে যাবেন, খুঁজে পাওয়া যাবে। মানুষ আপনার বিচার করা লাগবে না, বিচার এটা অটোমেটিক উপরে চলে যাবে। আমি আবারও বলি আমি কোন দলের দালালি আমি করি না। আপনি বিশ্বাস করেন না করেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার জীবনে কোনোদিন আপনি একটা ছবি, একটা ভিডিও বের করতে পারবেন না যে আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের মিছিলে গিয়েছি। আপনি একটাও দেখাতে পারবেন না। তবে আমি আগেই বলেছি, আমি তো তাদের সাথেই থাকতে চাই যারা মন্ত্রী হলে 2 টাকার দুর্নীতি করে না। আমি তাদের সাথে থাকতে চাই যারা ঘুষ সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আমি তাদের সাথে থাকতে চাই যারা 5 ওয়াক্ত নামাজকে বাধ্যতামূলক করতে চায়। আমি মাজলুমের সাথে আছি, কিন্তু আমি জালেমের সাথে নাই। কথা কি খারাপ লাগতেছে? কথা কি খারাপ লাগতেছে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। তাহলে তাওবার মানেই হলো আপনি যার সম্পদ নষ্ট করছেন তার সম্পদ আপনাকে কি করতে হবে? এখন আপনি কারো সন্তান হত্যা করছেন, কেমনে দিবেন? বলেন বান্দারে, এই মাটি থেকে তোর আমি তৈরি করেছি, এই মাটিতে তোকে আমি আবার পুঁতে দিব, কবর দিব, এই মাটি থেকে তোকে আবার আমি জীবিত করব, আমার সামনে দাঁড়ায় তোকে সকল হিসাব দেওয়া লাগবে। কার কথা? সকল কিছুর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। কত মানুষের উপর আমরা জুলুম করি, রিকশাওয়ালার উপরে জুলুম আছে না?
ভাড়া 10 টাকা, 8 টাকা দিছে। রিক্সা বলছে ভাই ভাড়া তো 10 টাকা, 8 টাকা দেয়। এই চুপ, বেয়াদব কোথাকার। চা দোকানে, চায়ের স্টলে চা খাইছে, টাকা দেয় নাই। 2 দিন পরে আবার বন্ধু বান্ধব নিয়ে চা খাইতে গেছে, সমানে খাইতেছে, আড্ডা মারতেছে। আজকে খাইছে 10 কাপ, আগে খাইছে 2 কাপ, 2 কাপের টাকা দেয় না, আজকে আরো 10 কাপ বন্ধু বান্ধব নিয়ে খাইছে। দোকানদার ভয়ে খুঁজে না টাকাটা, টাকা দেয় না, কয় লেখা রাখ। কয় ভাই আগেও কিন্তু 2 কাপ টাকা বাকি আছে। এটা বলতে দেরি এমন জোরে থাপ্পড় মারে, কয় তুই বন্ধু বান্ধবের সামনে টাকা খুঁজলি কেন? এরকম ভদ্র বড় লোক ক্ষমতাবান বাংলাদেশে নাই, তবে আপনাদের এলাকায় নাই। মানুষের সামনে টাকা খুঁজলি তো তুই ভিক্ষুক, তুই বাকি খাইলি কেন? তোর কাছে টাকা না থাকলে আরেকজনের দোকানে যাস কেন? মানুষের সামনে খুঁজছে, লজ্জা লেগে গেছে। আর তুমি যে আরেকজনের টাকা দাও নাই, মাইরা দিছো গরিবের টাকা, ওই জায়গায় তার কোনো বিবেক খরচ। তোষামতি সারা জিন্দিগিতে ছিল। নমরুদ যখন নিজের খোদা দাবি করছে, নমরুদের আশেপাশে কিছু লোকেরা নমরুদরে কি কইছে? কইছে আপনি যা কোন তাই। কথা বলে না, কি বলতেছে? নমরুদ কয় আমি জীবন দেই, আমি মৃত্যু দেই, আমি পানি দেই, আমি আগুন দেই। কয় আমনে যা কোন তাই ঠিক। এক পর্যায়ে কয় আমি তো রব। কয় এটাও ঠিক। নমরুদ আসে না গেছে? আল্লাহ কয় এত বেশি খরচ আমি নষ্ট করি না, কারণ মশা মারতে কি লাগে না, কামা। এই কথার যুক্তিকতা আছে। এদিক দিয়ে ঢুকে মজকে চলে, মস্তকে চলে গেছে। কি বুঝেন আপনি? এখানে যে বসে আছে শান্তি মতো ল্যাংরা মশা, পা একটা নেই, ওখানে বসে বসে মাঝে মধ্যে ইনজেকশন মারে। নমরুদের মাথা ব্যথা করে। নমরুদ লোক লাগাইছে টিবার জন্য, কাজ হয় না। এবার মাঝে মধ্যে এদিক দিয়ে থাপ্পড় দিলে একটু থামে, মশা চুপ করে থাকে, মাথা ব্যথা করে না। এবার এদিকে কামড় দেয়, কয় এদিকে দে, এদিকে দে, এদিকে দে। আচ্ছা এটা কি সেবা না লাঞ্ছনা? কথা বুঝেন নাই? এটা কি সেবা না লাঞ্ছনা? তো যেতে খেদমত করে তারও তো একটা ধৈর্য শক্তি আছে। জিদ করে কয় দেখতি না তুই কত দিমো তোরে, পেছন থেকে জুতা দিয়ে দিছে। জুতা দিয়ে যখন দিছে, মশা একটু দীর্ঘ টাইম চুপ। বুঝেন নাই? কি দিয়ে দিলে? হাত দিয়ে দিলে তাড়াতাড়ি আবার কামড় দেয়, কিন্তু জুতা দিয়ে দিলে একটু বেশিক্ষণ ভরে দেয়। নমরুদ কয় মাঝে মধ্যে কি দিয়া দেয়, হেডা দিয়া দেয়, হেডা দিয়ে দিলে বেশিক্ষণ আরাম পাওয়া যায়। আপনি আল্লাহর খেলা যদি আপনি বুঝতেন, আল্লাহর খেলা যদি আপনি বুঝতেন, আপনি কখনো অহংকার দাম্ভিকতা আপনাকে স্পর্শ করতে পারত। এখন জুতা দিয়ে পিটলে ভালো লাগে, পিটতে 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 জুতা দিয়া মাথা থেতলাইয়া এরপরে কি আশেপাশে তারা সাংসার করছিল, ওরা এখন আছে। সেম ফেরাউনের সময়ও হয়েছে। ফেরাউন মূলত ছিল তরমুজের ব্যবসায়ী, মনে আছে তো আপনাদের? কি ব্যবসায়ী? 1 টাকার তরমুজ 2 টাকা 3 টাকা দরে বিক্রি করছে। কোটি কোটি টাকা বানায় এখন ক্ষমতার মালিক হয়েছে, কারণ ক্ষমতা চালাইতে হইলে টাকা পয়সাও কিছু লাগে। এক পর্যায়ে আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় রব। দেখেন কি বলতেছে, আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় রব, আমাকে কে কি করে? আমি জীবন দেই, আমি মরণ দেই। তখনই আল্লাহ পাক ঘোষণা দিছে মিনহা খালাকনাকুম। এটা কিন্তু ফেরাউনের আমলের আয়াত। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটা কথা মনে রাখবেন,
আপনি কারো উপরে যদি জুলুম করে থাকেন, যেই জুলুমটা আপনি অন্যর উপরে করছেন, মৃত্যুর আগে সেম আপনার সাথে হবে। বুঝেন নাই? এটা কি আপনার সাথে হবেই হবে। নিরপরাধ মানুষকে থাপ্পড় দিচ্ছেন, আপনি নিশ্চিত থাকেন মৃত্যুর আগে হইলো একটা থাপ্পড় আপনি খাইবেন। কাউকে একটা গালি দিচ্ছেন, নিশ্চিত থাকেন আপনি এই গালিটা খাইয়েই মরা লাগবে। কাউকে শোক দিচ্ছেন, আপনি এই শোক পাইয়াই কি দুনিয়া থেকে বিদায় হতে হবে। আপনার বাঁচার কোনো রাস্তা নাই। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন, বান্দারে আকাশ আর জমিন দিয়া তোরে প্যাকেট করে রাখছি, আকাশের সীমানাও লঙ্ঘন করতে পারবি না, জমিনটাও ফাটায় তুই লুকাইয়া যেতে পারবি না। আমাদের প্যাকেট করে রাখছে কে? আচ্ছা, কোন মানুষকে আকাশের সীমানা পাড়ি দিতে পারবে? জমিন ফাটায় নিচে যেতে পারবে? এত সোজা, এত সোজা। বুলডোজার দিয়া দেয়াল ভেঙে দিতে পারবেন, বুলেটের গুলি দিয়া মানুষের কলিজা ছিদ্র করে দিতে পারবেন। আল্লাহর আকাশ সীমা পাড়ি দেওয়ার ক্ষমতা কারো নেই। আপনি এখানে আল্লাহ পাক প্যাকেট করে রাখছেন, আপনাকে এখানে রাখছে, প্যাকেট করে রাখছে আপনাকে। আপনি এখান থেকে যেতে পারবেন না, এটাই আপনার জায়গা। এখানে লাফালাফি যা করেন ওই প্যাকেটের ভিতরে করবেন। এই কথা কি বললাম না আল্লাহর? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ আর জমিন দিয়ে আমি তোমাকে প্যাকেট করে রেখেছি, এদিকেও যেতে পারবা না, সেদিকেও যেতে পারবা না। লাফালাফি যা করো মটকার ভিতরে করতে। আর এই মটকার মালিক কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি কারো প্রতি জুলুম করে তার শাস্তি কি? রাসূল বললেন, পৃথিবীতে অনেক পাপ যেটা শাস্তি আখেরাতে দেওয়া হবে, কিন্তু জুলুম এত মারাত্মক, দুনিয়াতেও শাস্তি পাবে, আখেরাতেও শাস্তি। জুলুমের বড় মারাত্মক। কি যে করি, বংশের গৌরব। আমরা বংশ বড়, আমাদের কি বড়? বংশ বড়। আমাদের সাথে কেউ পারে না। ঝুমুরের পুরাটা আমাদের দখলে আছে, বলি আর কি ঝুমুর দিয়া, ঠিক না? মুস্তাক ভাইয়ের বংশ ছোট না বড়? কথা কন না কেন, আস্তে কর। তো উনি যদি মনে করে আমার বংশ পুরা বড়, আমার উপরে আছে ডাকে, তো ওনার উপরে কি আছে? এজন্য কবি বলেছেন, অর্থের বল বাহুর বল, বংশেরই গৌরব, সবচেয়ে শ্রেষ্ঠ জানো ধর্মের গৌরব। ধর্ম শক্তি প্রভু ভক্তই আছে হৃদয়ে জানার, রাজধানী করেন আল্লাহ হৃদয়ে তাহার। সুবহানাল্লাহ আসে না? অর্থের বল বাহুর বল সব এগুলি বৃথা, মরিচিকা। এগুলা কি? মরিচিকা। আসল গৌরব হলো ধর্মীয় গৌরব। আপনার মধ্যে যদি ইসলাম থাকে, কোরআন থাকে, নবী থাকে, রাসূলের আদর্শ থাকে, আল্লাহ পাকের ইত্তেবা যদি আপনার হৃদয়ের ভিতরে থাকে, এই হৃদয়টা আল্লাহর জন্য হয়ে যায়। কার জন্য হয়ে যায়? আমার ভাইয়েরা, নমরুদ পৃথিবীতে থাকতে পারে নাই। নমরুদের আমল ইব্রাহিমও পৃথিবীতে কি নাই, কিন্তু বিদায়টা দুই রকমের। একজন খলিলুল্লাহ উপাধি নিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, আর আরেকজন লাঞ্ছনা বঞ্চনা জুতার বাড়ি ভাইয়া এই দুনিয়া ছাড়ছে। দুই বিদায় কি একরকম? আসতে বলেন, দুই বিদায় কি একরকম? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা মক্কায় ছিল, তারা বড় নেতা, তারা যা বলে মক্কায় তাই হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মক্কায় নিষিদ্ধ ঘোষণা করছে। কোথায়? এই যে আয়াত নাযিল হয়েছে, লা উকসিমু বিহাযাল বালাদ,
ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। বাড়িতে যে পড়বেন সূরা বালাদটা পড়ে দেখে মক্কায় তারা একটা আদেশ দিলেন, এই মক্কায় সবাই চলতে পারবে, একজন পারবে না, তার নাম মুহাম্মদ। তারা আইন করলেন মক্কায় কুকুর মারলে হত্যা করা হবে। খুব মনোযোগ দেন, কুকুর হত্যা করলে তার বিরুদ্ধে বিচার হবে, বিড়াল হত্যা করলে মক্কায় বিচার হবে, কাক হত্যা করলে মক্কায় তার বিরুদ্ধে বিচার করা হবে, যে কোনো প্রাণী হত্যা করলে মক্কায় তার বিরুদ্ধে বিচার করা হবে, কিন্তু মুহাম্মদকে হত্যা করলে তার বিরুদ্ধে মামলা করা যাবে না। নাউজুবিল্লাহ বলতে মনোযোগ আছে? আল্লাহ পাক বলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। মক্কায় তারা আইন করলে বিড়াল, কুকুর, কাক হত্যা করলে বিচার হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করলে বিচার করা হবে না, মুহাম্মদকে হত্যা করা হবে না, জায়েজ করে দিল। জমিন কার? আল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার? আল্লাহ। একজন বান্দা কখনো আরেকজন বান্দাকে নিষিদ্ধ করতে পারে না, সুযোগ নেই। এই জমিন আল্লাহর, নিষিদ্ধ করার ক্ষমতা আল্লাহর। একজন আরেকজনকে নিষিদ্ধ করতে পারে না, পারে না, পারে না, পারে না। বিশ্ব নবীকে তারা নিষিদ্ধ করলেন মক্কায়। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল। নবীকে তারা হালাল বানাইছে। হালাল মানে আপনারা হত্যা করা, হালাল ঘোষণা দিছে, মানে আপনাকে হত্যা করলে বিচার নেই। আল্লাহ পাক বলেন নবী আপনি পেরেশানি হয়েন না, আজকে যারা আপনাকে এই জমিনে নিষিদ্ধ ঘোষণা করছে তাদের জন্য জমিন নিষিদ্ধ হয়ে যাবে। মক্কাকে আল্লাহ পাক কাফেরদের জন্য এমন ভাবে নিষিদ্ধ করলেন কিয়ামত পর্যন্ত কোন কাফের মক্কায় প্রবেশ করার আর কোনো সুযোগ নেই। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন বান্দাদের জন্য 1 ইঞ্চি জমি যদি কেউ নিষিদ্ধ করে সারা দুনিয়া আমি তার জন্য নিষিদ্ধ করে দেই। কারণ জমিনটা আমার, এটা এই জমিন আমার। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। এই শহরটা আপনার জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে, আপনি নিশ্চিত থাকেন সারা দুনিয়া তাদের জন্য নিষিদ্ধ। নাম গন্ধ খুঁজে পাওয়া, আবু জাহিলের নাম আছে পৃথিবীতে? আবু জাহিল নামে একটা লোক খুঁজে পাবে? আবু লাহাব, উতবা, সায়েবা, মুগিরা একজনও পাবেন না। আমার কলেজার ভাইয়েরা, যোগে যোগে এভাবেই চলে আসছে। আল্লাহ পাক বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন নবী গো তারা মুখের ফু দিয়া, কি দিয়া? কথা কয় না কি দিয়া? মুখের ফু দিয়া আমার দিনের আলোটা নিভে দেওয়ার অপচেষ্টা করে বিভিন্ন অজুহাতে। আপনি নিশ্চিত থাকেন আমার আলো জ্বলবে জ্বলবে কিয়ামত পর্যন্ত। এতে করে কাফেরদের কলিজায় যত জ্বালা যত যন্ত্রণা হোক না কেন আমার দিনের বাতি জ্বলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। এই মসজিদটা কার বলেন তো? আল্লাহ। কথা কর না কেন? আল্লাহ। আমি কি কোনো ব্যক্তিকে এই মসজিদে ঢুকতে নিষেধ করতে পারবো? এই অধিকার কি আমার আছে? হ্যাঁ পারবেন। কথাটা বুঝেন।
কাশেম ভাইয়ের শক্তি আছে, মুশতাক ভাইয়ের শক্তি আছে, ইদ্রিস মিয়ার শক্তি আছে, তারপরে আমাদের কবির ভাইয়ের শক্তি আছে, মোল্লা নাজমের শক্তি আছে। কোন একটা ব্যক্তিকে ধরে ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দেওয়া যাবে, যাবে কিনা? দেওয়া যাবে, কিন্তু এটা কি থাকবে? এটা কি বেশিক্ষণ টিকবে? কোনো কিছুকে নিষিদ্ধ করলে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের মনোযোগ আরো বেশি হয়। বুঝে নাই? মনোযোগ আরো একটু দেখি না জিনিসটা কি, জিনিসটা কি একটু বুঝি না। আমি জীবনে কোনোদিন কোন দলের দালালি আমি করি না, এই অভ্যাস আমার নাই। আল্লাহি আমি আমার বুকে হাত দিয়ে বলছি, আমি কোন দলের দালালি করি না। কিন্তু আমি একজন আলেম হিসাবে, একজন মুসলমান হিসাবে আমি বিশ্বাস করি জমিন আল্লাহর, আইনও চলার দরকার আল্লাহ। আমি মুসলমান হিসাবে বিশ্বাস করি একজন মুসলমান আল্লাহ ছাড়া কারো উপরে আস্থা বিশ্বাস রাখতে পারে না। আমি তাদের সাথে আছি যারা আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস রাখে। আমি তাদের সাথে আছি যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চায়। আমি তাদের সাথে আছি যারা নামাজকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চায়। আমি তাদের সাথে আছি যারা যাকাতকে রাষ্ট্রীয়ভাবে আদায় করতে চায়। আমি তাদের সাথে আছি যারা দুনিয়াতে সন্ত্রাস দুর্নীতিকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে চায়। কাগজে কলমে কত কিছুই থাকে। ঘুষ খাওয়া কাগজে কলমে হালাল না করা, আসতে বলেন কেন? বৈধ না অবৈধ? কিন্তু ঘুষ আছে না নাই? কাগজে কলমে যৌতুক এটা কি হালাল না নিষিদ্ধ? কিন্তু যৌতুক বাংলাদেশে আছে না নাই? মদ খাওয়া কিন্তু আছে না নাই? দুর্নীতি আছে না নাই? ছাগল, এক ছাগলে সব শেষ। এক ছাগলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেছিলেন, আমার বাড়ির কাজের লোক পিয়ন এখন 400 কোটি টাকার মালিক। এই কথাকে আমি বলছি না মাননীয় প্রধানমন্ত্রী? আচ্ছা, আপনার কাছে আমি জানতে চাই, একটা বাড়ির পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, একদিনে হয়েছে না ধীরে ধীরেই হয়েছে? তখন তো খবর নাই, বেনজির, যার কোনো কি নাই। একদিনে হয়েছে? একদিনে হয়েছে? কাগজে কলমে থাকলেই কোনো কিছু নিষিদ্ধ হয়ে যায় না। কারণ নিষিদ্ধ করতে হলে আগে মানুষের কি লাগে? মানুষের সমর্থন লাগে। যেমন আপনাদের মনে আছে বাংলাদেশে পলিথিন বন্ধ হয়েছে না? কথা কন না কেন? বাংলাদেশে মহামারী আকারে পলিথিন ছিল, কিন্তু পলিথিন যখন নিষিদ্ধ করা হয়েছে মানুষ এটাকে নিচ্ছে যে না এটা বন্ধ হওয়া দরকার। পলিথিন কি হয়ে গেছে? যদিও চুরিদারি করে বিক্রি করে, কিন্তু মূলত এটা নিষিদ্ধ, এটা মানুষ নিতে চায় না। আপনি ওই জিনিসকে নিষিদ্ধ করেন যেই জিনিস মানুষ চায়। আপনি মদ নিষিদ্ধ করেন, আপনি সুদ নিষিদ্ধ করেন, আপনি ঘুষ নিষিদ্ধ করেন, আপনার জন্য দোয়া আসবে কলিজা ভরা। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করায় বাধা দিয়েন না, নিশ্চিহ্ন হয়ে যাবেন, খুঁজে পাওয়া যাবে। মানুষ আপনার বিচার করা লাগবে না, বিচার এটা অটোমেটিক উপরে চলে যাবে। আমি আবারও বলি আমি কোন দলের দালালি আমি করি না। আপনি বিশ্বাস করেন না করেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার জীবনে কোনোদিন আপনি একটা ছবি একটা ভিডিও বের করতে পারবেন না যে আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের মিছিলে গিয়েছি, আপনি একটাও দেখাতে পারবেন না। তবে আমি আগেই বলেছি আমি তো তাদের সাথেই থাকতে চাই যারা মন্ত্রী হলে 2 টাকার দুর্নীতি করে না। আমি তাদের সাথে থাকতে চাই যারা ঘুষ সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আমি তাদের সাথে থাকতে চাই যারা 5 ওয়াক্ত নামাজকে বাধ্যতামূলক করতে চায়। আমি মাজলুমের সাথে আছি, কিন্তু আমি জালেমের সাথে নাই। কথা কি খারাপ লাগতেছে? কথা কি খারাপ লাগতেছে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। তাহলে তাওবার মানেই হলো আপনি যার সম্পদ নষ্ট করছেন তার সম্পদ আপনাকে কি করতে হবে? এখন আপনি কারো সন্তান হত্যা করছেন, কেমনে দিবেন?